ঠিক না বেঠে? ঠিক না বেঠে? 3 নম্বর আউলিয়া সেও গেল সালমান এফ রহমান দরবেশ বাবা। আমরা তারও এই বাংলাদেশে নিয়ে এই জেলখানায় নিয়ে ডিম খাওয়া সিউপতে বানিয়েছে যে আমি জানি না, যারা দেখে তারা বলতে পারবে। ভাইরা আমার, এই যে গেল 4 নম্বর আউলিয়া আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। এই আল্লাহর ওলি কোথায় গেল, কোনে গেল, খোঁজ পালাম না, বলে গেল ঠাকুরগাঁওয়ের বাসায় গিয়ে উঠবো। আমি ঠাকুরগাঁও গেলাম, সেখানে যে খোঁজ নিলাম যে এই জেলায় এসেছে নাকি, বললো না বাবা আসে নাই। তাইলে সে ঠাকুরগাঁও নাই, যশোরেও নাই, বাংলাদেশেও মনে হয় নাই রে। তাকে নিয়ে হাফিজাউল্লাহ চলে গেল। 5 নম্বর আউলিয়া মানিক্কা কালামানিক বলে সবাই চেনে হাফিজাউল্লাহ। ওরে আল্লাহ বুঝে ফেললো দুনিয়ার জীবন জীবনই না, বরং পরকালের জীবনের জন্য গুরুত্ব দিতে হবে। তাই সারা জীবন দাড়ি টুপির বিরুদ্ধে কথা বললেও এইবার যখন চিন্তা করলো 5 তারিখের পরে যে না দাড়িও রাখবো, টুপিও পরবো, শুধু তাই না আমি আয়েশি জীবন ছাড়িয়ে দিলাম। আর আয়েশি জীবন চাইলে বাগানের মধ্যে যে কলা পাতায় শুয়ে থাকলো, আর এই বাঙালি ওর বেশি পর্যন্ত খুলে রেখে গেছে। এ সংখ্যা গরিষ্ঠ না সংখ্যা লঘু? কি গরিষ্ঠ? ঠিক না বেঠিক? এরপরে আরো যদি নাম বলি, আমার ব্যারিস্টার সুমন আরাফাত, ইনু মেনন, দীপুমণি, আল্লাহর ওলি, কত পরহেজগার রে। সব ধরে আমরা সুজা করতেছি, ডান্ডা বাইরে ঠান্ডা করতেছি। আর তোমরা বলো সংখ্যালঘু নির্যাতিত হয়, তার মানে বোঝা গেল এই যারা ছিল এরা মনে হয় আমাদের ধর্মে ছিল না। কথা কয় না? যদি মানে ওই সেই এর মতো নাসির হজ্জা, ও অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশ কিনেছে খাওয়ার জন্য, যে একটু রান্না করি যেন বউ দেয়, অনেকদিন ধরে খায় না। তো গরুর গোশ তো কিনে দাঁতে বাইরে যাচ্ছে যে বউ আজকে রান্না কায়দা করে খাবো। তো আগের সময় তো মানুষ খুব খাইতে পারতো, এখন তো পেট হয়ে গেছে ছোট, মন হয়ে গেছে আরো সংকীর্ণ, ঠিক কিনা? আগে মানুষের মনও বড় ছিল, পেটও বড় ছিল। খা যত করে খা, কেউ এসে গরিব মানুষ ওইটা জমিটা তো দিয়ে দিলাম করিয়ে খা। জমি কি আমার বলছে ভাই জমি মাপো, আপনার পাশে মনে আছে আমার 1 ইঞ্চি ঢুকিয়ে গেছে। ওই 1 ইঞ্চি ঢুকিয়ে গেছে, তার পাশে সে আমার বাসে ঢুকে গেছে, তাহলে কেমন লাগে? সহ্য না করি পারা যায়? মানে আমার ওই পাশে ভেঙে 1 ইঞ্চি বের করে ভাই অসুবিধা ঢুকে গেলে আমাদের এখন তো মন। যাই হোক, ও নাসির হোসা কি করলো, ও তাড়াতাড়ি করি গোশ কিনে বলছে বউ রান্না করো, আমি একটু গোসলটা বাইরে আসি। তো বউ অনেকদিন ধরে খাইনি, যেহেতু গরিব মানুষ অনেক কষ্ট করে কিনেছে। তো বউ ওই রান্না করতে করতে একান্ত করে খাতি খাতি মোটামুটি একেবারে কড়াই তেজ মারা সারা, পুরো ফাঁকা ফাঁকা। হ্যাঁ, আমাকে যেরকম বকে বাবা না যে এই জায়গায় কেউ নেই, ওরকম কড়াইতে কিছুই নেই। তো আল্লাহর ওলি তো এই সে তো তা জানে না, শৈশব তো নাই, টিচার বলছে নিয়ে আসবো, একটু খাবো খাইতে করি। তো বউ তো মেয়ে মানুষ আবার কিন্তু খুব চালাক হয়, চালাক না? দেখবেন যে যে মেয়ে প্রেম করে মা কিন্তু সব জানে, গাঁজাখোরের সাথে ঘুরিয়ে বেড়ায় জানে, গাঁজাখোরের সাথে কবে কোন জায়গায় কোন গদখালি গিয়েছে, কবে তাহাজ্জুদ পড়েছে, সব জানে। এ জানার পরে ও আবার শুধু জানে না, ও আবার বলে আব্বা তুমি আমার মেয়ে নিয়ে চলে যাও, কারণ তুমি যেভাবে 5 ওয়াক্ত গাঁজা খাও। তো বলো আলী আহমদ সাহেব দিবা না, তা কি করবো? তো তুমি নিয়ে যাও, কাজী অফিসে পড়ায় মড়ায় নিয়ে যাও, আমি এদিক বুঝোই নিবা না, পাঠাই দিয়ে এটা যে আমার হুজুর বাড়ি আসে। আরে বাবা কি জন্ম যে তুই আমারে কি করলো রে, আমার মুখে চুন কালি লাগায় চলে গেল। তুমি কি জন্ম দিছাও রে? ও 10 মিনিট জন্ম দিয়েছে, তাতে তোর এই 25 বছর শেষ। হ্যাঁ আছে না? বুদ্ধি কত বুদ্ধি, এই কথা আমি ছাড়া তো কেউ বলবে না, কারণ এত লোকাল কথা কেউ বলতে চায় না, বলা ছাড়া তো উপায় নেই। বললেই শুধু আসলে তো না বললে কি হইতো? এই যে কতবার করি ভাইকে বলেছি ভাই বসে, আমার তো মনে হয় পা ধরা কেন, ওরে মাথা ধরলে বসে না, বসে না বসলে তা আমার না বসলে আমার কোনো অসুবিধা আছে? হাল ছাড় আসরের মাঠে ধরে বলে না হুজুর আমার একটু নিয়ে যান, হবে না বলো ওই দিন হবে না, ওই দিন কোনো কথা হবে না। আমরা যে বলবো এই জান্নাত কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, ঠিক না বেঠে? জান্নাত কে দিয়েছে? আল্লাহ।
আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিবেন। সম্মানিত ভাইরা, তো নাসিরউদ্দিন হজ্জা বলতেছে তাড়াতাড়ি নিয়ে আসো, খাবো। বউ করিসকে বুদ্ধি করি একটা বিড়ালের গলায় দড়ি বাইন্ধে নিয়ে আইসে। নিয়ে আসি বলছে কতদিন তুমি বলো এই কি বিড়ালটা ফেলাই দিয়ে কষ্ট, পুরো কষ্ট। নাসিরউদ্দিন হজ্জা একটু চালাক ছিল, বলতেছে সত্যি কি বিড়ালে কি বিশ্বাস হচ্ছে না তোমার? আমি কার সাথে সংসার করছি? ও আল্লাহ তুমি আমার তুলিয়ে না। ওদের তো কাজ এটা। তো বলতেছে ঠিক আছে দাও বিড়াল ফেলাই দিয়ে আসে। বিড়াল নিয়ে আপনাদের কি বাজার এটা? গোয়াল চাতর বাজার। ওই বাজারে এসে একজনের যে মিটার ছিল, ডিজিটাল মিটার, ওর পরে প্যাকেটটা দিয়েছে। দেওয়ার পরে দেখে বিড়াল কাটাই কাটাই 1 কেজি। বাড়ি যেয়ে বর বলছে যে বউ সত্যি কি বিড়াল গোস্ত খেয়েছে? তো বলছে এখনো তুমি সত্য করতেছ? আজকে আব্বার ডাক পাবা নিয়ে যাও, আমি আরে জাহান্নাম করতে চাই না। ঘর খাওয়াইও, পড়াইও, মাখাইও, সব করে। একটু কথা বললি ওটা জাহান্নাম। কোনে যে যাবো, কি যে জ্বালা বলা তো যায় না। মিডিয়ায় বললে আবার বলবেন কবে কি হয়েছে, এটা বলার কাজে আমার ধরবেন কবে কি হয়েছে তুমি এরকম মানে আমাকে বাড়ু বলা যাবে না, বাইরে বলা যাবে না, সব চুপচাপ সহ্য করতে হবে। তো যাই হোক, ও যাই হোক, ওই দিন বললে লাভ নেই। এখন বিড়াল বলছেন আমি তো তোমার বিশ্বাস করেছি, তুমি আমার বউ, 10টা না 5টা না একটা মাত্র বউ, তোমার বিশ্বাস করবো না কেন? কিন্তু আমার দুঃখ হইলো আমি ওই যে গোয়াল ছাত্র বাজারে নিয়ে এটা মিঠার ওজন দিলাম, তো দেখি 1 কেজি ওজন। তো এখন আমার প্রশ্ন হইলো যদি এটা সেই বিড়াল হয় তা সে গোস্ত কই, আর যদি এটা সেই গোস্ত হয় তা সে বিড়াল কই? কথা বলেননি? তো আমার প্রশ্ন হলো আমার দাদারা বলতেছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই দেশে সংখ্যালঘুদের না কাটলে বের হতে দিচ্ছে না, মারতেছে, এই করতেছে, ধরতেছে, তাই করতেছে। আমি যত হিন্দুদের কাছে গেলাম, কোন হিন্দু বললো না যে না আমাদের পরে নির্যাতন আসছে, শোষণ আছে, বাবার বলছে যে না এবার দুর্গা পূজায় হুজুররা এসে তো এইখানে তাহাজ্জুদ পড়ি বাড়ি গেছে। ঠিক না? ঠিক। এনে তাহাজ্জুদ পড়িয়েছে, নামাজ পড়িয়েছে, তারপরে যে বাড়ি গেছে। আমাদের তো অসুবিধা নেই। খুঁজে খুঁজে দেখলাম নির্যাতন মুক্ত হচ্ছে আমাদের আল্লাহ বলিকে। তা যদি সংখ্যালঘু নির্যাতন সত্যিকার অর্থেই হয়, তাহলে যেহেতু হিন্দুরা হচ্ছে না, তাহলে ইরা কার কোন থেকে এলো? ঠিক না? ঠিক। আর ওরা যদি মুসলমানই হয় তাহলে সংখ্যালঘু তো নির্যাতন আছে, সেইটা তো কথা কয় কথা কি বোঝাতে পারছি? তাহলে আর কি আমার ভাইদের আর একবার কি গোষ্ঠী বলবো? আমার তো আবার লজ্জা শরম বেশি, 10 বার বলেছি না হয় আর 20 বার বলবো, তাতেও যদি না বসে নাই আরো 5 বার বলবো। বসা যাবে? শোনা একটুখানি আমি আরো 2-1টা সঙ্গীত শোনাবো, শোনাই আমার আবার আর এক জায়গায় বায়না নিয়ে রয়েছে জাতি হবে। কি করবো? এই আমি আমার আব্বার সাথে ওয়াজ করেছেন, উনি একটা অধিকার নিয়ে বললেন যে আসতে হবে। আব্বাকে একসাথে আব্বার মঞ্চে থেকেছেন, আমি ভাই বলবো না চাষা বলবো, মাঝে মাঝে ঠিক করতে পারি না, মাঝখানতে বলি মুস্তারা নাই হুজুর, হুজুর বললি তো ভাই হোক চাষা হোক অসুবিধা নেই। হ্যাঁ, বউরও বলা যাবে হুজুর। কোরআনের জন্য আমাদের নিবেদিত হওয়ার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? কিন্তু আমাদের চরিত্র হলো কি বলবো, এই যে দেখেন অনেককে বললাম ঢোকেনি কিন্তু বেরোয় গেছে, মানে এরা হলো মুসা আলাইহিস সালামের উম্মতের মতো। সিজদা দেবে না বুঝলে আল্লাহ বললে একটা বাউন্ডারি বানাও, একটা গেট বানাও, সেই গেটের নিচে দিয়ে ঢুকবে, গেটের নিচে দিয়ে মাথাটা যেন ঢুকতে হয়, যাতে ও সিজদা দিয়ে ঢুকতে পারে। তাও অন্তত মাথাটা নিচু করুক, ও শয়তানরা পা ঢুকে যায়। মানে এত বড় তেড়া ছিল মুসা আলাইহিস সালামের তেড়া, ওর উম্মতটাও তেড়া। গেট বানাইছে যে যাই হোক করি শ্যাও হওয়াই লাগবে, শ্যাও হওয়া লাগবে বলে আগে পা ঢুকে তারপর আসতে করে গেছে। তো বড় সব গুলাই ঢোকে না, গুল আছে না, গুলা ধান রাখা, ওর দরজাটা ছোটা না, ওটা কিভাবে ঢোকে? আগে পা ঢুকায় না, ওই ভাবে ঢুকেছে। আল্লাহ এত পাগল পাবনি। মান্না সালোয়া দেয়, আমি চিন্তা করি কত বড় পাগল। বসে থাকে, থালা বাসন ধুয়ে দেয়, ওতে মান্না সালোয়া আসে, যে এই থালা উঠে খালি খাবে। এত সুন্দর উপরের খাওয়া, ও বাচ্চা এ খাবো না, আমাকে সুন্দর রান্না করে। ওই শয়তানদের জন্য আমাকে এই কষ্ট করতে হবে, তা না হলে পেঁয়াজের দাম এত বাড়ে। কথা কয় না? পুরান এই কথাগুলো আছে না নাই? আমি তো ভালো বুঝি না, আপনারা আছে তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে। হুজুরা যখন বলিস তাহলে ঠিক আছে।